আজ ২১শে ফেব্রুয়ারি। এই দিনটি হলো পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিন, যা ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের দ্বারা সিদ্ধান্ত নিয়ে প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করার জন্য প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু আনুষ্ঠানিকভাবে এটি গৃহীত হয় ২০০২ সালে। যদিও তার নাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আনুষ্ঠানিকভাবে পালন হয়, কিন্তু আমরা জানি ভাষা আন্দোলন বা শহীদ দিবস, কারণ ওই দিন পূর্ববঙ্গের রাজধানী ঢাকায় ১৯৪৭ সালে নভেম্বর ডিসেম্বর মাসে ভাষা বিক্ষোভ শুরু হয়। ১৯৪৮ সালের মার্চে মাঝামাঝিতে ধীরে ধীরে এই আন্দোলন চললেও পরবর্তীতে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি এর চরম প্রকাশ ঘটে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচুর ছাত্ররা ১৪৪ ধারা অমান্য করে রাজপথে নেমে পড়ে ও শহীদ হয়। তাদের এই স্মরণ এবং বাংলা ভাষাকে যথাযোগ্য মর্যাদা, সম্মান এবং স্থান দেয়া, সেই সাথে আমাদের বর্তমান এবং আগামী প্রজন্ম যুব সমাজকে বাংলা ভাষায় পরিচিত করিয়ে তাকে সমৃদ্ধ করানোর জন্য সে দায়িত্ব আমাদের নিতেই হবে। এবং তারই জন্যে ২১শে ফেব্রুয়ারি শুধু পালিত নয়, ঘরে ঘরে তার আওয়াজ তুলতে হবে বাংলা ভাষা সুরক্ষায়। আমার মনে হয় আজও বোধহয় বাংলা ভাষা কোথাও অসুরক্ষিত রয়ে গেছে। আজকের খবরে চলে আসছি। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি বর্ণালী মিশ্র। আজ লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অত্যন্ত শ্রদ্ধা উদ্দীপনার সাথে পালন করেছে। ক্লাবের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়ের নেতৃত্বে সদস্যরা ভাষা শহীদ স্টেশন শিলচরে সমবেত হয়ে ১৯৬১ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। এরপর সহসভাপতি অশোক কুমার বৈদ্য ও গাইডিং লায়ন সঞ্জীব রায় উপস্থিত জনসমাবেশকে, বিশেষত ছাত্রদেরকে ভাষা আন্দোলনের তাৎপর্য সম্পর্কে বক্তব্য প্রদান করেন। তারা সকলকে জানান যে নিজের মাতৃভাষার মতোই সমস্ত মাতৃভাষাকে সমানভাবে সম্মান জানানো উচিত। এই উদযাপনের মাধ্যমে লায়ন্স ভ্যালি ভিউ সমস্ত লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সমগ্র বিশ্বের ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শেষে সহসচিব মৃন্ময় রায় ধন্যবাদ জ্ঞাপন করেন ও আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন। আপনারা আরো খবর পেতে হলে আমাদের NE24 চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন। আজকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছি। আমাদের শিলচর লায়ন ভ্যালি ভিউর তরফ থেকে আমরা এখানে শ্রদ্ধা জানিয়েছি আমাদের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী মহোদয়া এবং আমাদের গাইডিং লাইন সঞ্জীব রায় মহাশয়, আমাদের মৃন্ময়দা, আমরা সবাই এখানে এসেছি। এবং আজকের দিনের একটা বিশেষ তাৎপর্য, ১৯৫২ ইংরাজি বাংলা ভাষার উপরে যে আক্রমণ হয়েছিল তা প্রতিহত করতে গিয়ে ঢাকাতে একটি আন্দোলন সমবেত হয় এবং সেখান থেকেই এই মাতৃভাষা দিবস নিয়ে পুরা পৃথিবীব্যাপী সমস্ত ভাষা নিয়ে আজকের দিবসটা পালন করা হয়। সেটার একটা বিশেষ তাৎপর্য আছে। মাতৃভাষা মায়ের দুগ্ধের সমান। আমি সমস্ত আম জনতাকে, সমস্ত যত সংগঠন প্রতিষ্ঠান সবাইকে আমি বলবো এই দিবসটাকে আমরা যাতে উদযাপন করি এবং সেটা যেন আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে সেটা বিলিয়ে দেই, জানিয়ে দেই বিভিন্ন মাধ্যমে। ধন্যবাদ। আমরা সবাই অবগত আছি যে ১৯৫২ ইংরেজিতে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন উর্দুকে স্বীকৃতিপ্রাপ্ত ভাষা হিসাবে মাথায় চাপিয়ে দিয়েছিল, তখন সে সময় ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা মাঠে নেমেছিলেন, প্রতিবাদ করেছিলেন, আন্দোলন করেছিলেন এবং সেই সুবাদে অনেক শহীদ হয়েছিলেন। সেই দিনটাকে ইন্টারন্যাশনাল রিকগনাইজেশন পেতে অনেক দেরি হয়েছে। ১৯৯৯ ইংরেজিতে ইউনেস্কো এই দিনটাকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে। সেখান থেকে আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আজকে ২৫তম বর্ষপূর্তি, তাই আমরা অনেক আবেগিক। আজকে আমরা যেহেতু প্রত্যেক ভাষাগোষ্ঠীর নিজের মাতৃভাষা আছে, প্রত্যেক মাতৃভাষাকে সম্মান জানিয়ে আজকে আমরা ২১শে ফেব্রুয়ারি পালন করছি। তো আমরা আজকে ভাষা শহীদ স্টেশন শিলচরে দাঁড়িয়ে সেই ১৯শে মে ১৯৬১ বীর শহীদদেরকে সম্মান জানিয়েছি। সাথে আমরা যারা ব্যক্তিগতভাবে নিজ নিজ ভাষার যারা শহীদ হয়েছে, ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে বিভিন্ন ভাষাগোষ্ঠীর লোককে, তাদেরকে সম্মান জানাচ্ছি। এবং যে কারণে ইউনেস্কো আজকে দিনটিকে ধার্য করেছিল সমগ্র বিশ্বে অন্তর্রাষ্ট্রীয় মাতৃভাষা দিবস উপলক্ষে, আজকের দিনটি সার্থক হচ্ছে। আমরা আহ্বান করছি প্রত্যেক ব্যক্তিকে নিজের মাতৃভাষাকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটি পালন করুন। এবং আমরা লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ, আমরা লায়ন্স ফ্রেটার্নিটির পক্ষ থেকে আজকে প্রত্যেক ভাষা শহীদকে, প্রত্যেক
শহীদদেরকে আমরা সম্মান জানিয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি এবং আমরা আশা ব্যক্ত করছি লায়ন্স ফ্রেটার্নিটি সেই ভাষা শহীদদের সম্মানার্থে ছিল, আজকেও আগামীতেও থাকবে।